আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছর অনেক বাংলাদেশি স্টুডেন্ট শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ভুলের কারণে ভিসা রিজেক্ট হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কী করে অথেন্টিক ও সেফ ফান্ড তৈরি করতে পারবেন। চলুন বাস্তব কথা বলি। অনেকেই কিছু কমন ভুল করে, যেমন ফেক ব্যাংক স্টেটমেন্ট বানানো, সাময়িক টাকা ধার করে দেখানো, হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা দেওয়া, যেগুলো একেবারেই সঠিক নিয়ম নয়। সত্যটা হলো ভিসা অফিসাররা এগুলো খুব সহজেই বুঝতে পারে। একটা ভুলই আপনার ভিসা রিজেকশন বা ভবিষ্যৎ ব্যান হওয়ার জন্য কারণ হতে পারে। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নেব? প্রস্তুতির কয়েকটা স্টেপ থাকে। স্টেপ নাম্বার 1, আগে থেকেই প্রস্তুতি শুরু করুন। অ্যাপ্লাই করার কমপক্ষে 6 মাস আগে থেকে ফান্ড প্রস্তুত করুন। ধীরে ধীরে টাকা জমান, হঠাৎ বড় অঙ্কের টাকা দেখানো এড়িয়ে চলুন। স্টেপ নাম্বার 2, ক্লিন ব্যাংক ক্লিন ব্যাংক স্টেটমেন্ট রাখুন। আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে নিয়মিত লেনদেন, স্থিতিশীল ব্যালেন্স, পরিষ্কার সোর্স, অর্থাৎ সোর্সটা টাকাটা কিভাবে আসতেছে এটা ক্লিয়ারলি ওখানে থাকতে হবে। স্টেপ নাম্বার 3তে ইনকামের প্রমাণ দেখান। যেমন, যদি আপনার বাবা মা স্পন্সর হন তাহলে তাদের স্যালারি সার্টিফিকেট, জব লেটার, ব্যবসার কাগজপত্র, ট্যাক্স রিটার্ন, যে ইনকামগুলো হচ্ছে ট্যাক্স রিটার্নের জন্য সেটা রিফ্লেক্ট করে, সেটা মেকশিওর করতে হবে। আপনার ইনকাম এবং সেভিংস মিল থাকতে হবে। স্টেপ নাম্বার 4, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেবেন ব্যাংক থেকে, যেটা হতে হবে অফিসিয়ালি সলভেন্সি লেটার, সিগনেচার ও সিল সহ থাকতে হবে, যেখানে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি উল্লেখ থাকতে হবে, যে আপনি যে সলভেন্ট সেই ক্যাপাসিটি এখানে উল্লেখ করে দেবে ব্যাংক থেকে। মনে রাখবেন, ভুল বা আপনি যদি একটা ব্যাংক স্টেটমেন্ট নিজে তৈরি করে দেন সেখানে অসংখ্য ভুল থাকবে। একটা ব্যাংক স্টেটমেন্ট সঠিক কিনা সেগুলো বোঝার অনেকগুলো আপনার সিম্বল থাকে, যেগুলো দেখলেই বোঝা যায় এটা সঠিক। সো ভুল করলে ওটা ভুলই হবে, সো আপনি রিজেকশন হয়ে যাবেন আপনার ফাইলটা। স্টেপ নাম্বার 5, অতিরিক্ত ডকুমেন্ট প্রস্তুত রাখুন। যেমন, যদি আপনি জমি বিক্রি করেন তাহলে ওখানে একটা ডিড থাকতে হবে, জমি বিক্রির যেটা আমরা দলিল বলি সেটা থাকতে হবে, ব্যবসার ইনকাম থাকতে হবে, ফিক্সড ডিপোজিটের টাকাটা এবং ব্যাংক থেকে ডিটেলসগুলো থাকতে হবে, প্রতিটি টাকার সোর্স ওখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে। আপনার কান্ট্রি ওয়াইজও কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন কানাডা জিআইসি প্রয়োজন, ফান্ড খুব ক্লিয়ার হতে হয়, ইউকেতে টাকা 28 দিন অ্যাটলিস্ট থাকতে হয়, ইউএসএতে ইন্টারভিউতে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে আপনার পুরো সলভেন্সির ব্যাপারটা, অস্ট্রেলিয়ার জন্য ফান্ডের জেনুইন অ্যাক্সেস থাকতে হবে, এরপরে আয়ারল্যান্ডের জন্য টোটাল সোর্স অফ ইনকাম, যদি কেউ 10 টাকাও আপনাকে স্পন্সর করে সে 10 টাকার স্পন্সরের পুরো ডিটেল সোর্স অফ ইনকাম সব কিছু ওখানে দেখানো লাগে আয়ারল্যান্ডের জন্য। সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কত টাকা দেখাচ্ছেন সেটা বড় বিষয় না। বড় বিষয় কি জানেন? বড় বিষয়টা হলো আপনি কতটা সৎ ও ক্লিয়ার, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবসময় সত্য তথ্য দিন।